নমস্কার, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রো মোটিভেশনাল স্পিকার শ্রী শ্যামল। আপনারা দেখছেন ধনু রাশির মাসিক রাশিফল অক্টোবর 2020। বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসা, চাকরি ব্যবসা পেশা, শিক্ষা স্বাস্থ্য আয় ব্যয় সম্পত্তি এবং পরিবার নিয়ে সম্পূর্ণ আলোচনা থাকবে আমার এই ভিডিওতে। আপনার 1, 4, 7, 10 ভাবের যেমন গুরুত্ব অসীম, তেমনিভাবে আপনার 1, 5, 9 ভাবেরও গুরুত্ব অসীম। আবার আপনার 3, 6, 10, 11 ভাবের গুরুত্ব অসীম। আবার অপরদিকে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবেরও গুরুত্ব অসীম। তাই আপনি পুরো ভিডিওটা দেখুন এবং মাসিক প্ল্যানটা আপনি নিজে করে নিন। আপনি কিভাবে চলবেন তাতে আপনি অনেক বেশি উপকৃত হবেন। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধু, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন। আমি ভিডিও আপলোড করলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন, আপনার রাশি কি বলছে দেখা যাক। রাশিতে বৃহস্পতি বসে আছে স্বক্ষেত্রী। বৃহস্পতি আপনার চতুর্থ ভাবের মালিক। এই বৃহস্পতি এখান থেকে বসে আপনার পঞ্চম হাউস, সপ্তম হাউস এবং নবম হাউসকে দেখছে। বন্ধু, আপনার ভাগ্যের চাকা এই সময় ঘুরতে যাচ্ছে। আত্মীয় পরিজন সহ সমাজে আপনি কিন্তু সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন। সম্মান প্রাপ্তির যোগ আপনার এই সময় আছে। আপনার মেধার এই সময় স্ফুরণ হবে। উচ্চ বিদ্যায় আপনার অগ্রগতি অবশ্যম্ভাবী। শাস্ত্রবিদ্যায় অগ্রগতি আপনার হবেই। আধ্যাত্মিকতা আপনার এই সময় বাড়বে। দীর্ঘদিন ধরে আপনি জব চেঞ্জ করতে যাচ্ছেন, এটা তার উপযুক্ত সময়। আপনি কিন্তু জব চেঞ্জ করতে পারবেন, পজিটিভ রিফ্লেকশন পাবেন। ইন্টারভিউ আপনি ক্র্যাক করতে পারবেন। আপনার জ্ঞানের স্ফুরণ দিয়ে আপনি ইন্টারভিউ ক্র্যাক করে নেবেন। যে বন্ধুরা ব্যবসা নিয়ে এতদিন বিধ্বস্ত ছিলেন তারা কিন্তু এই সময় পজিটিভ রেজাল্ট পাবেন বন্ধু। আত্মবিশ্বাস আপনার বেড়ে যাবে অনেকটা। আপনার ব্যবহারের মাধুর্যতা এবং কথাবার্তার সরলতা আপনাকে আপনার কাজ করতে অনেক বেশি সহায়তা করবে। আপনার একনিষ্ঠ পরিচিতি এই সময় গড়ে উঠবে বন্ধু। দ্বিতীয় ভাব নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ভাবে দিক বলি শনি বসে আছে। তৃতীয় ভাবেরও মালিক এই শনি আপনার চতুর্থ ভাব, অষ্টম ভাব এবং আপনার একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে। বন্ধু, যারা কাঠের আসবাবপত্র নিয়ে কাজকর্ম করছেন, মাইনিং সেক্টরে কাজকর্ম করছেন, গৃহ নির্মাণ, কৃষিকাজ, চিকিৎসাবিদ্যার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সময় ধনাগমনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কথাবার্তার মধ্যে যাতে সততা না আসে সেদিকে লক্ষ্য রাখবেন। যারা সার্ভিস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন, ভিকেল সংক্রান্ত ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বা এই সংক্রান্ত জায়গায় কাজকর্ম করার চেষ্টা করছেন, তারা কিন্তু এই সময় লাভবান হবেন। আপনার অর্থের যোগান হবে, আপনার চাকরি হবে। বাক্যে সংযম আপনাকে রাখতেই হবে বন্ধু, না হলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। তড়িঘড়ি কোনো ডিসিশন নিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। চারিদিকটা দেখে নিন, তারপরে ডিসিশন নিন। কঠিন কঠোর পরিশ্রমী আপনাকে সাফল্য দেবে এই সময়। সাফল্যের চাবিকাঠি আপনার হলো কঠিন পরিশ্রম। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের যাতে না অবনতি হয় সেদিকে খেয়াল রাখুন। পৈতৃক সম্পত্তি থেকে আপনি যে সমস্যায় জর্জরিত ছিলেন সেইটা কিন্তু এই সময় সমাধান হতে যাচ্ছে। রিসার্চ অ্যানালাইটিক কাজকর্ম নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাগমনের সুযোগ আছে বন্ধু। তৃতীয় ভাব নিয়ে আলোচনা করব। তৃতীয় ভাবেতে কোনো গ্রহ নেই, কিন্তু তৃতীয় ভাবের অধিপতি শনিদেব আপনার তৃতীয়ের দ্বাদশে অর্থাৎ দ্বিতীয় বসে গেল এবং মঙ্গল বক্রী অবস্থায় চতুর্থে বসে আছে, তৃতীয় ভাবের কাজ দেবে। শনিদেব চতুর্থ ভাব, অষ্টম ভাব এবং একাদশ ভাবকে দেখছে। বন্ধু, চাকরি আপনার চেঞ্জ হবে এবং বাড়ির কাছাকাছি চাকরি পাবেন বন্ধু। বাড়িতে বসে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এটা একটা ভালো সুযোগ। আপনি কিন্তু অর্থের মুখ দেখবেন। মঙ্গল বক্রী অবস্থায় চতুর্থ ভাবে বসে তৃতীয় ভাবকে দেখছে, অর্থাৎ আপনার ভূমি সম্বন্ধীয় যদি যে কাজ কারবার কোনো আটকে ছিল সেক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। ভূমি সংক্রান্ত কাজে যুক্ত যারা বা যারা চাকরির চেষ্টা করছেন তারাও কিন্তু এখানে পজিটিভ রিফ্লেকশন পাবেন, কেন বৃহস্পতি আপনার নবম হাউসকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনি ভাগ্যের সহায়তা পাবেন এই সময়। আপনার ক্ষমতার এই সময় বৃদ্ধি হবে। ভাইয়ের সঙ্গে সম্পর্কে যাতে অবনতি না হয় সেটার দিকে খেয়াল রাখবেন। এজেন্সি, সেলসম্যান, ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত যারা বা মোবাইল সেক্টরের সঙ্গে যারা যুক্ত, মেডিকেল সেক্টরের সঙ্গে যুক্ত বা গৃহ বিজ্ঞাপন এজেন্সির সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এই সময় শুভ লাভ পাবেন। বন্ধু, চতুর্থ ভাব নিয়ে আলোচনা করব। চতুর্থ ভাবেতে বক্রী মঙ্গল বসে যাচ্ছে 4 তারিখের পর থেকে। শনিদেবের একটা দৃষ্টি পড়ছে। মঙ্গল এখান থেকে বসে আপনার সপ্তম ভাব, দশম ভাব এবং একাদশ ভাবকে প্রভাবিত করছে। বন্ধু, আবারও বলি, আপনার গৃহ লাভের
যোগ আছে এই সময়, নতুন গাড়ি কিনতে পারবেন এই সময়, নতুন চাকরিকে নির্দেশ করছে। সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাকে কিন্তু সর্বাধিক চেষ্টা করতে হবে। অপরের কথায় প্রলুব্ধ হয়ে যাবেন না, অপরের কথা শুনে আপনি তাৎক্ষণিক চিন্তা ভাবনা করে কোনো ডিসিশন নিতে যাবেন না, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, তিরস্কৃত হতে পারেন। বিদেশে আপনার ভাগ্য উদয় ইঙ্গিত করছে। লেখাপড়ার ক্ষেত্রে প্রোগ্রেস হবে। মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি সহযোগিতা পারবেন। আপনার স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকার দরকার আছে বন্ধু। কোনো রোগ হলে আপনি তুরন্ত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। মেডিসিন বা অনুশাসন সংক্রান্ত যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে প্রোগ্রেস আছে। 17ই অক্টোবরের মধ্যে আপনার ভালো প্রোগ্রেস হতে যাচ্ছে বন্ধু। পঞ্চম হাউস নিয়ে আলোচনা করব। পঞ্চম হাউসে বক্রী মঙ্গল 4 তারিখ পর্যন্ত বসে থেকে চতুর্থ হাউসে ঢুকে যাচ্ছে। বৃহস্পতি শুভ দৃষ্টি পাচ্ছে পঞ্চম হাউসে। বন্ধু, আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং তার সঙ্গে সম্পর্কে অবনতি করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। প্রেম সংক্রান্ত বাধা বিপত্তি আপনার এই সময় আছে। শেয়ার মার্কেটে বা পাটকা থেকে যারা লাভ ওঠান বা এটাই যাদের ব্যবসা, তাদেরকে বলবো আপনারা একটু ধীরে চলো নীতি নিন, নাহলে কিন্তু খুব প্রবলেমে পড়তে পারেন। যে সমস্ত বন্ধু কনসেপ্ট করেছেন তাদের বলবো, আপনাদের যদি সামান্যতম শারীরিক কোনো কষ্ট দেখা দেয় তাহলে কিন্তু আপনারা তুরন্ত ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, নাহলে কিন্তু আপনার সন্তানের ক্ষতি হতে পারে। আপনারা যারা খেলাধুলা নিয়ে যুক্ত বা খেলাধুলার সাজ সরঞ্জাম নিয়ে যুক্ত, যারা বাদ্যযন্ত্রের ব্যবসা করেন, সিনে ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, টিভি অ্যাঙ্কারিংয়ের কাজ করেন, টিভি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে চাকরির শুভ যোগ আছে বন্ধু, প্রোগ্রেস হবে। বন্ধু, ষষ্ঠ হাউস নিয়ে আলোচনা করব। ষষ্ঠ হাউসে রাহু বসে গেছে। শুক্রের ক্ষেত্রে শুক্র আপনার ষষ্ঠ এবং একাদশপতি হয়ে নবমে বসে গেছে। রাহু এখান থেকে বসে আপনার সপ্তম হাউস, দশম হাউস, দ্বাদশ হাউস এবং দ্বিতীয় হাউসকে দেখছে। বন্ধু, খুব ইন্টারেস্টিং জায়গা। ষষ্ঠ ভাবের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হলো আপনার মামা, পিতা বা লাইফ পার্টনারের শারীরিক অবস্থা খারাপ হতে পারে, খুব বেশি পরিমাণে খেয়াল রাখার দরকার। আপনার শত্রুরা কিন্তু এই সময় সাইডলাইন হয়ে যাবে। কোনো পশুজন্তু আপনি এই সময় বাড়িতে পুষতে পারেন। এছাড়া আপনার ধনাগমন যথেষ্ট হবে, এটারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনার কোটি দেশে পিড়া হতে পারে বন্ধু, সেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখানেতে। আপনার ভাড়াটিয়ার কাছ থেকে যে অর্থ আটকে ছিল সেটা পেয়ে যেতে পারেন। ঋণ সম্পর্কীয় কোনো যদি ডিসিশন নেন এই সময়, তাহলে কিন্তু আপনি ভুল করে ফেলবেন। এই সময় কিন্তু ঋণ নিতে যাবেন না। এই মাসে আপনার সন্তানের জন্ম হলে সে বুদ্ধিমান এবং ধনবান হবে বন্ধু। সপ্তম হাউস নিয়ে আলোচনা করব। সপ্তম হাউসে কোনো গ্রহ থাকছে না। সপ্তম হাউসে রাহু, মঙ্গল এবং বৃহস্পতির শুভ যোগাযোগ থাকছে। এই সপ্তম হাউসের মালিক এবং দশম হাউসের মালিক বুধ বসে থাকছে স্বক্ষেত্রী, বুধের জায়গায় উচ্চস্থ, এবং 14 তারিখে আপনার একাদশ হাউসে যাবে। রবির সঙ্গে বসে থাকছে, রবি 17 তারিখে আপনার একাদশ হাউসে চলে যাবে। তাই বন্ধু, এই সপ্তম হাউসের গুরুত্ব এখানে অসীম। এখানে আপনার পরিবারের পার্টনারের সঙ্গে 14-10-এর মধ্যে কোনো মনোমালিন্য হতে পারে। ভালোবাসার আপনার খামতি থাকতে পারে, সেদিকে খেয়াল রাখুন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও মিটে যাবে 14-10-এর পর। আবার আপনার যদি কমিশন ভিত্তিক কোনো কাজকর্ম থাকে, ব্রোকারেজ বা কোনো স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ করে থাকেন বা প্রকাশনা সংস্থার সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন, তাহলে সেই সমস্ত বিজনেসের প্রোগ্রেস দেখা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারের কথাতে ওঠা বসা করবেন না, আপনি নিজের গুরুত্ব সেখানে জাহির করার চেষ্টা করবেন, কিন্তু তার সঙ্গে কখনোই ক্লাসে যাবেন না, তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। আপনার ক্ল্যারিটি থাকার দরকার আছে। কোনো পুরানো ভেঙে যাওয়া সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে সেটা জোড়া লাগতে পারে। এই সময় প্রোঅ্যাক্টিভ হয়ে কোনো কাজ করতে যাবেন না। যদি ফিরে আসা প্রেম, সেটাকে অ্যাকসেপ্ট করলে আপনি কিন্তু উপকৃত হতে পারেন। বন্ধু, অষ্টম হাউস নিয়ে আলোচনা করব। অষ্টম হাউসে কোনো গ্রহ নেই, কিন্তু অষ্টম হাউসের দিক বলি শনি দৃষ্টি দিচ্ছে। বন্ধু, যারা রিসার্চ অ্যানালাইটিক নিয়ে কাজকর্ম করছেন তারা কিন্তু এই সময় প্রফিট গেইন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা বিদেশে যারা কাজকর্ম করছেন, তারা কিন্তু এই সময় শুভ যোগাযোগ পেতে পারেন। মেটাল, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত কাজ, অয়েল সংক্রান্ত, অয়েল অ্যান্ড রিফাইনিং সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ভালো প্রোগ্রেস দেখতে পাচ্ছি বন্ধু। আপনি যদি এই সময় এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা হবে। তবুও বলি, আপনাকে সাবধানে অগ্রগতি করতে হবে, তার ফলে আপনি প্রফিটটা দেখতে পারবেন।
বন্ধু নবম হাউস নিয়ে আলোচনা করব। নবম হাউসে শুক্র বসে গেছে। শুক্র আপনার ষষ্ঠ এবং একাদশপতি। এই শুক্রের উপর বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে। বন্ধু আপনি এই সময় যে কাজকর্মগুলো করবেন তার ফলে আপনার ভাগ্যের উদয় হবে। ধার্মিকতা আপনার আসবে, সেটাকে বজায় রাখার চেষ্টা করবেন। অতিথি পরায়ণ হবেন। উচ্চ শিক্ষায় আপনার সাফল্য আছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করুন। আগেও বলেছি, কারিগরি শিক্ষা, ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা টেকনোলজি নিয়ে কাজ করছেন, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, ফ্যাশন টেকনোলজি, সিনে ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এই সময় প্রফিট গেইন করতে পারবেন বন্ধু। এর সঙ্গে যারা যুক্ত আছেন লেখাপড়ায়, তারাও কিন্তু প্রফিট অনেক বেশি পাবেন। আপনাদের সাকসেস আছে। এবং এই সংক্রান্ত পড়াশোনা করে যারা চাকরি বাকরি করতে চেষ্টা করছেন, তারা কিন্তু চাকরির মুখ দেখবেন। আপনার ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে। আপনি যদি সততা ত্যাগ করেন তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার যোগ খুব বেশি। বন্ধু দশম হাউস নিয়ে আলোচনা করব। দশম হাউসে বুধ বসে থাকছে 13 তারিখ পর্যন্ত। এরপরে বক্রী অবস্থায় আপনার একাদশ হাউসে বসবে। রবি বসে থাকছে 16 তারিখ পর্যন্ত। 17 তারিখে আপনার একাদশ হাউসে চলে যাবে। বন্ধু এই 1 থেকে 14 তারিখ পর্যন্ত আপনার ইচ্ছার বিকাশ হবে। ইচ্ছা শক্তি অনেক বেশি বেড়ে যাবে। এই সময়ের মধ্যে আপনার চাকরি, ব্যবসা, পেশায় যাবতীয় শুভ ডিসিশনগুলো নিয়ে নিন, তাহলে কিন্তু আপনি সাফল্য পাবেন। যারা ওয়ার্কিং এক্সপার্টাইজ নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে অনেক বেশি শুভ যোগাযোগ হবে। চাকরিতে আপনার চেঞ্জ হবে। পিতার সঙ্গে মনোমালিন্য যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন। নিজের বুদ্ধির প্রখরতা আপনার বাড়ান। অলসতা ত্যাগ করুন। এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি আপনি পেতে পারেন। মান সম্মান আপনার বৃদ্ধি হবে। চাকরিতে উচ্চ পদ পাওয়ার যোগ আছে বন্ধু। আপনার ভাগ্যোদয় হবে। নৃত্য, গীত এবং বিদ্যা, বাদ্যযন্ত্র নিয়ে যারা কাজকর্ম করছেন তারা কিন্তু শুভ ফল পেতে যাচ্ছেন। যারা রাজনীতিতে কাজ করছেন তারা কিন্তু এই সময় প্রভাবশালী হবেন বন্ধু। বন্ধু একাদশ হাউস নিয়ে আলোচনা করব। একাদশ হাউসেতে আপনার রবি এবং বুধ বসছে। 14 তারিখের পরে বক্রী অবস্থায় বুধ বসছে এবং রবি বসছে নিচস্থ হয়ে 17 তারিখের পর। এইখানেতে আপনার মঙ্গল এবং শনির দৃষ্টি হচ্ছে। বন্ধু লক্ষ্মী লাভের ক্ষেত্রে আপনার শত্রুরা এই সময় চরম ক্ষতি করতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখুন। সন্তান, শাশুড়ি শারীরিক অবস্থা কিন্তু এখন খারাপের দিকে যাবে। আপনার মিত্র লাভ হবে। সর্বাঙ্গীন লাভ হতে যাচ্ছে। সাফল্যের জন্য আপনার চেষ্টা করতে হবে সার্বিকভাবে। ছোটোখাটো সমস্যাকে আপনার ইচ্ছাশক্তির মাধ্যমে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। সাফল্য নিশ্চিত। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রবল উন্নতি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কিন্তু সাফল্যটাকে ধরে রাখার চেষ্টা করুন। ছোটোখাটো মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে যেতে পারেন, সেদিকটা আপনি খেয়াল রাখুন। সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আগেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। আপনার প্রতিষ্ঠা, মান সম্মান এই সময় বৃদ্ধি পাবে। বন্ধুর সহযোগিতা আপনি লাভ করতে পারবেন। সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনাকে করতেই হবে বন্ধু। হঠাৎ করে ঋণের ফাঁদে যাতে না জড়িয়ে যান সেদিকে কিন্তু খেয়াল রাখুন বন্ধু। বন্ধু দ্বাদশ ভাব নিয়ে আলোচনা করব। দ্বাদশ ভাবে কেতু বসে গেছে। কেতু মঙ্গলের ক্ষেত্রে বসে আছে। মঙ্গল আপনার 4র্থ হাউসে বক্রী অবস্থায় বসে থাকবে। রাহুর দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ ঘরে। বন্ধু আপনি রাজতুল্য সম্মান পাবেন। কেতু এখানে উচ্চস্থ, সুখী হবেন আপনি। আপনার শত্রুরা এই সময় বিনাশ হবে, তারা সাইড লাইনে চলে যাবে। আপনার নাভি দেশে, আপনার গুজ্জ দেশে পীড়া হওয়ার সম্ভাবনা আছে। বিদেশের সঙ্গে সংক্রান্ত যে সমস্ত কাজকর্ম করছেন তারা কিন্তু তুরন্ত ডিসিশন নিতে যাবেন না কোনো কিছুতে, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। সব কিছু খতিয়ে দেখে তবে কিন্তু ডিসিশন নেবেন। 16 থেকে 31 তারিখের মধ্যে আপনার সাফল্য অবশ্যম্ভাবী, আপনি সাফল্য পাবেন। আপনার আধ্যাত্মিক চিন্তার বিকাশ ঘটবে এই সময়। কাজকর্মে আধ্যাত্মিকতা কাজে লাগালে আপনি অনেক বেশি এগোতে পারবেন। বাড়ি ছেড়ে বা বিদেশে আপনার ভাগ্য উন্নতি নির্দেশ করছে বন্ধু। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন। আমি ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।